বিরোধী দল অনেক কথাই বলে, তারা আমাদেরকে আবার নোটিশ দেয়, আবার বলে আমরা নাকি পালানোর পথ পাবো না। এই বিএনপি জামাত জোট যারা হয়েছে তাদের জিজ্ঞাসা করি, পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। এমনকি আমি ওই জিয়াউর রহমান তো আমার বাধা দিয়েছিল দেশে আসতে দেবে না, আমি বাধা অতিক্রম করেই দেশে ফিরেছিলাম। আবার 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে তখনও আমি বিদেশে গিয়েছিলাম, আমার ছেলের বউ অসুস্থ ছিল, তার বাচ্চা হয়েছিল, অপারেশন হয়েছিল, তাকে দেখতে আমাকে দেশে ফিরতে দেবে না, আমি জোর করে দেশে ফিরে এসেছিলাম। আমার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছিল, আমি বলেছি আমি যাব, এই কেস আমি মোকাবেলা করব। আমি দেশে ফিরে এসেছি শুধুমাত্র বাংলার মানুষের কথা চিন্তা করি। আজকে যারা বলে পালানোর সুযোগ পাবে না আওয়ামী লীগ, আমি স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগ পালায় না, পালায় আপনাদের নেতারাই। কারণ বিএনপির নেতারা কে? বিএনপি তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। কাকে নিয়ে? দুর্নীতিতে সাজাপ্রাপ্ত তাদের এখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে নাকি 2007-এ তত্ত্বাবধায়ক সরকার তাদের কাছে এক স্ট্যাম্প কাগজে মুচলেখা দিয়েছিল আর কোনোদিন রাজনীতি করবে না বলে দেশ থেকে ভেগে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। সেই কথা কি আমাদের বিএনপি নেতাদের মনে নাই? দুর্নীতিতে সাজাপ্রাপ্ত খালেদা তারেক, এমনকি খালেদা জিয়া তারেক কোকোর মাধ্যমে যে টাকা পাচার করেছিল মানি লন্ডারিং করে, 40 কোটি টাকা আমরা বাংলাদেশে ফেরত নিয়ে এসেছি, তাদের পাচার করা টাকা। এর জবাব কি তারা দিতে পারবে? যে আওয়ামী লীগ কখনো পালায় না, আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে। এই সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন। এই সংগঠন যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে।